সরকার যে কর্মচারীদের দ্বারা পরিচালিত হয় সেই কর্মচারীদেরকেই যারা অস্বীকার করেন, যাদের ন্যায্য দাবি দেওয়াকে অস্বীকার করেন, সেই সরকারের ভবিষ্যৎ, সেই দলের ভবিষ্যৎ নিশ্চিতভাবেই কিছুদিন সময়ের অপেক্ষা মাত্র। ২৬ পরবর্তীতে নতুন সরকার আসবে এবং স্বাভাবিকভাবেই সেই সরকার রাজ্য সরকারি কর্মচারীদের বন্ধু সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে। আর এই সময়কালে ডিএ মামলা নিয়ে যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, আমরা অবশ্যই এই দিকে লক্ষ্য রাখছি। পরিষদীয় দলের সভাতেও বা পরবর্তীকালে বিরোধী দলনেতা বাদবাকি আমাদের কার্য যেটা থাকবে, কাজ যেটা করব সেটা নিশ্চিতভাবে তিনি জানান। আপনারা শোক প্রস্তাব করলেন এবং আমরা দেখলাম যে বাইরে একজন মুর্শিদাবাদে মারা গেছিল, তাদের নাম ছিল না শোক প্রস্তাবে, আপনারা তাদেরকে শোক জ্ঞাপন করলেন। কিন্তু একই সঙ্গে বাংলার একজন জওয়ান, তিনিও কিন্তু পায়েলগাঁওয়ের ঘটনার পর দেশ রক্ষা করতে গিয়ে তিনি মারা গেছেন, কিন্তু সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই হোক তিনি মুসলিম। সেই কারণেই কি এদের তার নাম আপনাদের তালিকায় যুক্ত হলো না? প্রথমত ঝন্টু হালি শেখের প্রতি আমরা আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে ইতিমধ্যেই মাননীয় বিরোধী দলনেতা তিনি নিজে এই ব্যাপারে শোক জ্ঞাপন করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এবং আজকেও পুরো প্রস্তাবটি যেহেতু আমাদের হাতে ছিল না, আমরা এটা নিশ্চিতভাবে বলছি যে একদিকে যেরকম ধর্মের ভিত্তিতে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার আমরা প্রতিবাদ জানিয়েছি এবং ঝন্টু আলী শেখ তার প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিষয়টি আপনারা সামনে এসছে, নিশ্চিতভাবে এই ব্যাপারেও আমরা পদক্ষেপ নেব। অমিত শাহ গতকাল দেখলাম তামিলনাড়ুর মেডিকেল বাংলা দখলের কথা বললেন। দেখুন, বাংলা দখল বলবো না, বাংলার ক্ষমতায় নতুন সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গড়ে উঠবে, এটা হচ্ছে মানুষের দাবি, সময়ের চাহিদা। ফলে স্বাভাবিকভাবেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা হিসেবে তিনি এই বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যকে বাস্তবায়িত করবার দায়িত্ব আমাদের এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা এটা পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই কথা তুলে ধরেছি যে 2026-এ ক্ষমতার পরিবর্তন হবে, মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকারের পতন এবং ভারতীয় জনতা পার্টির সরকারের গঠন শুধু সময়ের অপেক্ষা। বলছি, মুর্শিদাবাদের ডোমকলে বোমাবাজি হয়েছে, ঘটনায় এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার, কিন্তু আশঙ্কাজনক অবস্থা, হাসপাতালে ভর্তি প্রায় 1 থেকে 2 জন। মুর্শিদাবাদ লাগাতার খবরের শুনছি 365 দিনই আপনি এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে দেখবেন। দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি রাজ্যটাকে দুষ্কৃতীদের আস্তানা গড়ে তোলবার ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছেন। তারই পরিণতিতে এই ধরনের বোমাবাজি, গোলাগুলি, খুন, হত্যা এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হচ্ছে। বলছি, শ্বেতা খান তৃণমূলের মানে নেতা, ঠিক আছে, তাকে দেখা যাচ্ছে যে চাকরির টোপতে বিভিন্ন জায়গায় পর্নোগ্রাফির ব্যবসার সঙ্গে তিনি জড়িত। আমি জানি না যে তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি, অন্যায়, অপরাধ এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যেভাবে হাত পাকিয়েছেন, পরবর্তীকালে নিশ্চিত যে কোনো না কোনো ছাত্র এই নিয়ে গবেষণা করবেন এবং এই নিয়ে তাদের পিএইচডি পেপারও তৈরি হবে এবং সারা বিশ্বের মানুষ জানবেন যে তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে তারা কত ধরনের অপরাধ সংগঠিত করেছে সেটা আগামী দিনেও ছাত্রছাত্রীদের কাছে গবেষণার বিষয় হিসেবে সামনে আসবে। রুচির প্রশ্নে তারা এক, ফলে এদের সাথে যোগাযোগ না রাখাটাই অস্বাভাবিক। ফলে যেহেতু সমরুচি সম্পন্ন সেহেতু এই ধরনের যোগাযোগ সংগঠিত হয়েছে বলেই আমার মনে হয়। পুরো বিষয়টির উপরে প্রশাসন, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে আমরা সেদিকেও লক্ষ্য রাখছি। প্রয়োজনে নিশ্চিতভাবে এই নিয়ে যেটা করণীয় সেটা পরিষদীয় দলের পক্ষ থেকে করা হবে। উত্তর 24 পরগনার অশোকনগরে বিজেপি 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট,
একজনের মাথা ফেটেছে, হাসপাতালে ভর্তি, এবং এখনো পর্যন্ত অশোকনগর থানায় দুপক্ষই দায়ের করেছে। দুজনেই বিজেপি হাতে পতাকা নিয়ে তারা পাঠিয়েছে। বিষয়টি সাংগঠনিক স্তরে আলোচনা করে সাংগঠনিকভাবেই এর উত্তর দেওয়া হবে। অনুব্রত মন্ডল বহাল তবিয়তে রয়েছেন এবং এই অবস্থায় আজকে শুভেন্দুবাবু যাচ্ছেন এবং নারী সম্মান যাত্রা তিনি আজ থেকে শুরু করলেন বিভিন্ন জায়গায়। অনুব্রতর এই অবস্থা, অনুব্রত বাবুর এই অবস্থানটা একটা জিনিসই প্রমাণ করে, রাজ্যের বড় পুলিশদের কর্তারা যে পোশাক পরেন সেই পোশাকটা আসলে পোশাক নয়, সেটা একটা মুখোশ মাত্র। ফলে অনুব্রত বাবু আসলে রাজ্য পুলিশের পোশাক খুলে দিয়েছেন, সেটা রাজ্যের পুলিশই প্রমাণ করে দিয়েছেন। কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর হাত ওনার মাথায় আছে। ফলে রাজ্য পুলিশের পোশাক থাকলো কি থাকলো না, অনুব্রত বাবুদের রাজমুকুট যাতে